এই দুরূদ শরীফ পড়লে আল্লাহ তাআলা আমাকে হজ করার তৌফিক দান করবে। ওরে আমাদের নানক বিশা হুজুর রহমাতুল্লাহ আলাইহি জমিরুদ্দিন বিশা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবারা তোমরা সব সময় যে অন্তত দৈনিক 500 বার দুরূদ শরীফ পড়ে ঘুমাও, দৈনিক 500 বার দুরূদ শরীফ পড়ে ঘুমাও। এভাবে যদি 40 দিন লাগাতার আমল করতে পারো, দেখবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার সাথে স্বপ্ন যোগে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ, স্বপ্ন যোগে তোমার সাথে সাক্ষাৎ করবে। যদি 40 দিন দৈনিক 500 বার করে আমরা এই দুরূদ শরীফের আমল করতে পারি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন যোগে এসে সাক্ষাৎ করবে। আর দুরূদ শরীফ পড়ার জন্য কোনো ওযুর প্রয়োজন হয় না, কোনো গোসলের প্রয়োজন হয় না, আলাদা কোনো শক্তির প্রয়োজন হয় না, কোনো সময়ের প্রয়োজন হয় না। যখন তখন পড়া যায়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা কি বলে? আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা هادي له ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله لا محيي إلا الله ولا مميت إلا الله ولا رازق إلا الله ونشهد أن سيدنا وسندنا ومرادنا ومرامنا ومقصودنا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تكونوا كالذين آذوا موسى فبرأه الله مما قالوا وكان عند الله وجيها. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه 10 صلوات وحطت عنه 10 خطيئات ورفعت له 10 درجات أو كما قال عليه الصلاة والسلام. درود شريف পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. জাযাল্লাহু আন্না
জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবার অসংখ্য অনাদি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র জুমার দিন আল্লাহ তাআলা দয়া মায়া করে আল্লাহ তাআলার ঘরে আগে আগে আসার তৌফিক দান করেছেন। এজন্য দিল খুলে মন খুলে আল্লাহর দরবারে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের ফজল ও করম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে হজের মাসগুলির মধ্যে অবতরণ করেছেন, হজের মাসগুলি পর্যন্ত আমাদের হায়াতকে নিয়ে এসেছেন। এই জন্য আল্লাহর দরবারে আমরা আবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। হজের দ্বিতীয় নম্বর মাস চলতেছে। হজের প্রথম মাস ছিল শাওয়াল মাস, হজের দ্বিতীয় মাস হলো এখন জিলকদ মাস, আরবিতে বলা হয় জুলকাদা। এই জিলকদ মাসের আজকে হলো 15 তারিখ, আর জিলহজ মাসের 10 তারিখে হলো কোরবানির ঈদ। তাহলে কোরবানির ঈদের আর আমাদের হাতে আছে একেবারে হাতে গোনা 25 দিন পরে কোরবানির ঈদ। তা আল্লাহ তাআলা এই মাসগুলির মধ্যে দুইটা ইবাদতকে রেখেছেন। একটা হলো হজ, মুসলমানদের যেই দ্বীনের ইসলামের 5টা স্তম্ভ, দ্বীন ইসলাম যে 5টা জিনিসের উপর ভিত্তি, ওই 5টার মধ্যে একটা হলো হজ। হজও এই মাসগুলির মধ্যে জিলহজ মাসের মধ্যে আল্লাহ তাআলা হজকে এই দুনিয়ার মানুষদের জন্য ফরজ করেছেন। তো এই হজ 1 নম্বরে, দ্বিতীয় নম্বর হলো কোরবানি। দুইটা আমল আল্লাহ তাআলা এই মাসগুলির মধ্যে রেখেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে ওই মাসগুলির মধ্যে অবতরণ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে যেন তৌফিক দান করেন, যেন আমরা এই আমলগুলি করতে পারি। মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, যে হজ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, কোরবানি এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহর বান্দাদের জন্য যে সমস্ত ইবাদতগুলি রেখেছেন, এর মধ্যে এই দুইটা ইবাদত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই সমস্ত ইবাদতগুলি পেয়েছি। যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম না আসতেন, আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি না করতেন, তাহলে আমাদের অস্তিত্ব এই দুনিয়াতে হতো না, আমরাও এই দুনিয়াতে আসতে পারতাম না। এই কুল কায়নাত, আসমান জমিন, লৌহ কলম, জান্নাত জাহান্নাম, এই সাগর পাহাড়, যত কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এগুলি সবগুলি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের বরকতে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক ভালোবাসতেন, যে ভালোবাসার কোনো তুলনা নাই। অপরিসীম ভালোবাসতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এজন্য কবির ভাষায় বলেন, तकबीर में कलमा में नमाजों में आजा में, तकबीर में कलमा में नमाजों में आजा में, आए नाम इलाही से मिला नाम मोहम्मद, आए नाम इलाही से मिला नाम मोहम्मद। आहिस्ता कदम नीचे नगा पुस्ते सदा हो, आहिस्ता कदम नीचे नगा पुस्ते सदा हो, काबीदा या रोहे रसूल अरबी है, काबीदा या रोहे रसूल अरबी है। रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के আল্লাহ এত ভালোবাসতেন, যে আল্লাহর নাম
যে কালিমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যোগ করে দিয়েছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যোগ করে দিয়েছেন। কালিমার মধ্যে এক অংশে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেক অংশের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যোগ করে দিয়েছে। কালিমা বলেন, নামাজ বলেন, নামাজের মধ্যে আমরা নামাজ আল্লাহ তাআলার বিশেষ ইবাদত। এই নামাজের মধ্যে আমরা শেষ বৈঠকে দুরূদ শরীফ পড়ি। আমরা শেষ বৈঠকের মধ্যে কি পড়ি? দুরূদ শরীফ পড়ি। এই দুরূদ শরীফের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামকে আল্লাহ তাআলা যোগ করে দিয়েছেন। এই নামাজের মধ্যে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যোগ করে দিয়েছে। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নামাজের মধ্যে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামকে জিকির করার জন্য বলেছে। তাকবীর মে কালমা মে নামাজু মে আজানের মধ্যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আল্লাহ আযানের মধ্যে সংযোগ করে দিয়েছেন। জন্য তোমরা আযানের মধ্যে আল্লাহর নাম নিবে এবং সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামও নিবে। তোমরা নামাজের মধ্যে আল্লাহর নাম নিবে, সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামও নিবে। তোমরা জিকিরের মধ্যে তোমাদের কালিমার মধ্যে তোমরা আল্লাহর নাম নিবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সাথে সাথে আমি মুহাম্মদ, আমার মুহাম্মদের নামও তোমরা জিকির করবে, আমি মুহাম্মদের নামও তোমরা জিকির করবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কি পরিমাণে ভালোবাসতেন এটা বলে কখনো শেষ করা যাবে না। আল্লাহ তাআলা ইবাদত করার জন্য আল্লাহ তাআলা বলেছেন, বান্দাদেরকে তোমরা নামাজ পড়ো আমি আল্লাহ তাআলার জন্য, তোমরা রোজা রাখো আমি আল্লাহ তাআলার জন্য, তোমরা হজ করো আমি আল্লাহ তাআলার জন্য, তোমরা যাকাত দাও আমি আল্লাহ তাআলার জন্য। এই সবগুলি ইবাদত আমি আল্লাহ তাআলার জন্য করো। কিন্তু আমি আল্লাহ এমন একজনের জিকির করি, আমি আল্লাহ এই সিদরাতুল মুনতাহা আরশ আজিমে বসে বসে একজনের জিকির করি। তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাদেরকে আমি আমার ইবাদত করার জন্য বলি, আর আমি আল্লাহ স্বয়ং একজনের নাম, একজনের জিকির বসে বসে করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পবিত্র কালামে হাকিমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন যে তোমরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আল্লাহ এবং ফেরেশতারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পড়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পড়ে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আল্লাহ এবং ফেরেশতারা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, রাসূলের উপর দুরূদ পড়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি দুরূদ পড়ি, আমার ফেরেশতারা পড়ে। ও দুনিয়ার মানুষেরা, ও আমার বান্দা বান্দীরা, তোমরা আমার রাসূলের উপর দুরূদ শরীফ পড়ো, যেই কাজ স্বয়ং আমি করি, যেই কাজ স্বয়ং আমার ফেরেশতারা করে, ওই কাজ তোমরাও করো। সুবহানাল্লাহ।
তাহলে আমরা নামাজ পড়ি কার জন্য? আল্লাহ তাআলার জন্য। রোজা রাখি কার জন্য? আল্লাহ তাআলার জন্য। হজ করি কার জন্য? আল্লাহ তাআলার জন্য। যাকাত দিই কার জন্য? আল্লাহ তাআলার জন্য। অর্থাৎ সমস্ত ইবাদতগুলো আমরা কার জন্য করি? আল্লাহ তাআলার জন্য করি। আল্লাহ তাআলা একজনের করেন, একজনের জিকির করেন, একজনের আলোচনা করেন, একজনের উপর দুরূদ পড়েন। তিনি হলেন কে? তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। কি পরিমাণে ভালোবাসতেন, কি পরিমাণে ভালোবাসতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এজন্য আমাদের আল্লাহ তাআলা দুরূদ শরীফ পড়ার জন্য বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। ওরে দুরূদ শরীফের অনেক ফজিলত রয়েছে, অনেক ফজিলত রয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরু সালাওয়াত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর কি পড়বে? একবার দুরূদ শরীফ পড়বে। একবার কি পড়বে? দুরূদ শরীফ পড়বে। আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত বর্ষণ করেন। মান সাল্লা আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরু সালাওয়াত। আশরু সালাওয়াত। যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একবার দুরূদ শরীফ পড়বে, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত বর্ষণ করবে। সুবহানাল্লাহ। আরো অনেক ফজিলত রয়েছে। তার 10টা গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তার 10টা গুনাহকে আল্লাহ তাআলা কি করবেন? মাফ করে দিবেন। এবং ওয়ারফিয়াত লাহু আশরা দারাজাত, ওয়ারফিয়াত লাহু আশরু দারাজাত। আল্লাহ তাআলা তার মর্তবাকে আল্লাহ তাআলা 10 দরজা পরিমাণ বুলন্দ করবেন। সুবহানাল্লাহ। 10 মর্তবা তার দরজাকে আল্লাহ তাআলা কি করবেন? বুলন্দ করবেন। এই পরিমাণ দুরূদ শরীফ পড়ার মধ্যে এই পরিমাণ ফজিলত রয়েছে। আমরা বড় দুরূদ পারিবে না পারে, ছোট একটা দুরূদ আছে, এই দুরূদটা সব সময় আমল করতে পারে, এই দুরূদটা সব সময় পড়তে পারে, এই দুরূদটা সব সময় পড়তে পারে। সেটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার এই বিষয়ে আলোচনার বিষয়ের উদ্দেশ্য হলো, এখন হজের মাস চলতেছে, হজের মাস চলতেছে। কার মনে চায় না বাইতুল্লাহ দেখা? কার মনে চায় না আল্লাহর রাসূলের কবর জিয়ারত করতে? কার মনে চায় না? সবার মনে চায়। আল্লাহর ঘর তাওয়াফ করতে সবার মনে চায়। রাসূলের কবর, রাসূলের জিয়ারত, রাসূলের কবর মুবারক, রাসূলের কবর জিয়ারত করতে কার মনে না চায়? এজন্য এই মাসগুলোর মধ্যে আমরা এই আমলগুলো করি, বেশি বেশি করে রাসূলের উপর দুরূদ পড়ে। আল্লাহ চায় তো এই মহব্বতের বহিঃপ্রকাশের কারণে আল্লাহ তাআলা আমাদের হজ করার তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য এই মাসগুলোর মধ্যে দুরূদ শরীফ পড়ি, দুরূদ শরীফের আমল করি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যদি এখানে বেশি বেশি দুরূদ শরীফের আমল করি, আমার এই দুরূদের, আমার দুরূদ আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান ফিল আরদি, ইন্না লিল্লাহি মালাইকাতান ফিল আরদি সাইয়াহুনা ফিল আরদি, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহুনা ফিল আরদি বাল্লিগুনি মিন উম্মতিস সালাম, বাল্লিগুনি মিন উম্মতিস সালাম। রাসূল বলেন, দুনিয়ার মধ্যে আল্লাহর দেওয়া এক জাত ফেরেশতা আছে, এক দল ফেরেশতা আছে, তারা পুরো দুনিয়ার মধ্যে বিচরণ করে। পুরো দুনিয়ার আনাচে কানাচে তারা ছড়িয়ে পড়ে। কোথায় রাসূলের উপর দুরূদ পড়া হয়, কোথায় রাসূলের উপর দুরূদ পড়া হয়, তারা ওই দুরূদ পড়নেওয়ালার দুরূদকে রাসূলের দরবারে নিয়ে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহুনা ফিল আরদি বাল্লিগুনি মিন উম্মতিস সালাম, বাল্লিগুনি মিন উম্মতিস সালাম। তারা আমার উম্মতের দুরূদগুলিকে আমার কবরের মধ্যে পৌঁছিয়ে দেয়। সুবহানাল্লাহ। আমার রওজা মুবারকে তারা পৌঁছিয়ে দেয়। এজন্য মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, আমি যেখানেই বসে পড়ি না কেন, আমি যেখানেই বসে পড়ি না কেন, যেখানেই থাকি না কেন, যেই জায়গায় থাকি আমি পড়ি না কেন,
আমার দুরূদখানা আল্লাহ রাসূলের দরবারে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। এজন্য এই দুরূদ পড়তে আমাদের কার্পণ্য করার কোনো সুযোগ নেই, কার্পণ্য করার কোনো সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবচেয়ে বখিল হলো ওই ব্যক্তি যে দোয়ার মধ্যে সংকীর্ণতা করে, দোয়ার মধ্যে সংকীর্ণতা প্রকাশ করে, অর্থাৎ শুধু নিজের জন্য দোয়া করে, সে হলো কৃপণ, সে হলো বকিল কিংসুক। আর দ্বিতীয় নম্বর ওই ব্যক্তি হলো বকিল যে ব্যক্তি আমার উপর দুরূদ পড়ার ক্ষেত্রে কার্পণ্য করে, আমার প্রতি দুরূদ পড়ার ক্ষেত্রে আমার প্রতি দুরূদ পড়ার ক্ষেত্রে বকিলতা করে, আমার প্রতি দুরূদ পড়ার ক্ষেত্রে বকিলতা করে, সে হলো বকিল। এজন্য রাসূল অভিশাপ করেছেন যে জিবরাইল আমিন বলেছেন, রাসূল যখন মিম্বারের মধ্যে দ্বিতীয় নম্বর মিম্বারে উঠছেন, পার হচ্ছেন, তখন বলেছেন আমিন আমিন। আল্লাহ রাসূলের সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন দ্বিতীয় মিম্বারের দ্বিতীয় সেই মধ্যে পা রাখলেন, তখন আপনি বদদুয়া করেছেন কেন? আপনি আমিন কেন বললেন? তখন বলছেন যে একটু আগে জিবরাইল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের সামনে আপনার নাম জিকির করা হয়েছে, আপনার নাম উচ্চারণ করা হয়েছে, কিন্তু আপনার নাম শুনিয়ে আপনার উম্মতেরা আপনার প্রতি দুরূদ শরীফ পড়ে নাই। এজন্য আমি বদদুয়া করেছি যে যেন তারা ধ্বংস হয়, নাকাম হয়, হালাক হয়। এই কথা শুনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমিন। মেরে ভাই জিবরাইল আমিনের দোয়াই যথেষ্ট ছিল, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলাতে এই দোয়ার মধ্যে আরো মজবুতি চলে আসছে, আরো শক্তিশালী হয়ে গেল। অর্থাৎ যে ব্যক্তির সামনে রাসূলের নাম উচ্চারণ করা হয়েছে, রাসূলের নাম জিকির করা হয়েছে, তারপরে রাসূলের প্রতি দুরূদ পড়ে নাই, সেই ব্যক্তি বরবাদ, হালাক, এতে কোনো সন্দেহ নেই। এজন্য রাসূলের নাম নেওয়া হলে আমরা কি করব? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উল্লেখ করা হবে, নাম জিকির করা হবে, তখনই আমরা বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরবর্তী ইনশাআল্লাহ এই দুরূদ পর মধ্যে সওয়াব। যে দুনিয়ার মধ্যে মানুষের পেরেশানি থাকে, কত পেরেশানি, যে ব্যক্তি দুরূদ শরীফের উপর দুরূদ শরীফের আমল করবে তার পেরেশানি চলে যাবে। যে মানুষের কত মুসিবত, যে ব্যক্তি দুরূদ শরীফ পড়বে তার মুসিবত চলে যাবে। যে সবচেয়ে বড় কথা হলো, যে ব্যক্তি দুরূদ শরীফ পড়বে, যে মৃত্যু পেলে তার কালিমা নসিব হবে। সুবহানাল্লাহ। এবং সে জান্নাতের মধ্যে সে হুজুরের হাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের মাধ্যমে সে হাউজে কাউসারের পানি পান করতে পারবে। সুবহানাল্লাহ। এই পরিমাণ ফজিলত রয়েছে দুরূদ শরীফের মধ্যে, যে সব কিছুর ক্ষেত্রে কার্পণ্য করলো, দুরূদ শরীফ পড়ার ক্ষেত্রে আমরা কার্পণ্য করব না। এই দুরূদ শরীফ পড়লে আল্লাহ তাআলা আমাকে হজ করার তৌফিক দান করবে। ওরে আমাদের নানু বিশা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, জমিরুদ্দিন বিশা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবারা তোমরা সব সময় যে অন্তত দৈনিক 500 বার দুরূদ শরীফ পড়ে ঘুমাও, দৈনিক 500 বার দুরূদ শরীফ পড়ে ঘুমাও। এভাবে যদি 40 দিন লাগাতার আমল করতে পারো, দেখবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার সাথে স্বপ্ন যোগে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। স্বপ্ন যোগে তোমার সাথে সাক্ষাৎ করবে। যদি 40 দিন দৈনিক 500 বার করে আমরা এই দুরূদ শরীফের আমল করতে পারি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন যোগে এসে সাক্ষাৎ করবে। আর দুরূদ শরীফ পড়ার জন্য কোনো ওযুর প্রয়োজন হয় না, কোনো গোসলের প্রয়োজন হয় না, আলাদা কোনো শক্তির প্রয়োজন হয় না, কোনো সময়ের প্রয়োজন হয় না। যখন তখন পড়া যায়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা কি পরিমাণে ভালোবাসতেন। রাসূলের মহব্বত এটা ঈমানের অংশ। আল্লাহ তাআলাকে যেমন বিশ্বাস করা ঈমানের অংশ, আল্লাহর প্রতি ঈমান আনা যেমন ঈমানের অংশ, রাসূলের প্রতি ঈমান আনা এটাও ঈমানের অংশ। এইজন্য কালেমার মধ্যে দুইটা অংশ, এক অংশ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আরেক অংশ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন ভাবে বাছাই করেছেন, এমন ভাবে বাছাই করেছেন, রাসূলের নামটাকে এমন ভাবে নিয়েছেন। আল্লাহর নামের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ 12টা শব্দ, 12টা শব্দ। এই 12টা শব্দের মধ্যে কোন নক্তাওয়ালা হরফ নাই, কোন নক্তাওয়ালা হরফ নাই। ঠিক মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই নামের মধ্যে কোন নক্তাওয়ালা হরফ নাই। এই নামের মধ্যে কোন নক্তাওয়ালা হরফ নাই। আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে যেমন 12টা শব্দ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানেও 12টা শব্দ। সুবহানাল্লাহ। যে ইব্রাহিম খলিলুল্লাহ, ওরে ইব্রাহিম খলিলুল্লাহ নিজ থেকে আল্লাহ তাআলাকে ভালোবাসতেন, নিজ থেকে আল্লাহ তাআলাকে কি পরিমাণে ভালোবাসতেন, নিজের সন্তানকে জবাই করে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে, নিজের সন্তানকে জবাই করে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। আল্লাহর ভালোবাসায়, আল্লাহর মহব্বতে এত বড় বড় পরীক্ষা করেছেন। সব পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম 100 পাস করেছেন, 100 সাকসেস হয়েছেন। আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, নিজ থেকে আল্লাহর ভালোবাসায় এই পরিমাণে প্রকাশ করেছেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের লকবে হয়ে গেছে খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, ওরে আল্লাহ নিজ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসেছেন। আল্লাহ নিজ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পরিমাণে ভালোবেসেছেন, এই পরিমাণে ভালোবেসেছেন যে নামাজের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামকে সংযোগ করে দিয়েছেন, কালিমার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামকে সংযোগ করে দিয়েছেন, আযানের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামকে সংযোগ করে দিয়েছেন, আযানের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামকে সংযোগ করে দিয়েছেন। বলে ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমার ইবাদত করো আর আমি আশা দিয়ে বসে বসে একজনের ইবাদত করি, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আমার মুহাম্মদের উপর দুরূদ পড়ি, আমি আমার মুহাম্মদের উপর দুরূদ পড়ি, আমার ফেরেশতারা আমার মুহাম্মদের উপর দুরূদ পড়ে। ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমার মুহাম্মদের উপর দুরূদ পড়ো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লকব হয়েছে হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব, আল্লাহর প্রিয় বন্ধু, আল্লাহর প্রিয় দোস্ত। এখানে মুহাম্মদ আসছে আল্লাহ থেকে। আর ওই ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রে মুহাম্মদ গেছে কার থেকে? মুহাম্মদ গেছে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। এখানে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে মুহাব্বত এসেছে, মুহাব্বতের বহিঃপ্রকাশ ঘটেছে আল্লাহর পক্ষ থেকে। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লকব হয়েছে হাবিবুল্লাহ। আর ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে শতভাগ, হাজার ভাগ, 100 ভাগ, লক্ষ ভাগ মুহাব্বতের প্রকাশ আল্লাহর দিকে গিয়েছে। এজন্য ইব্রাহিম আলাইহিস সালামের লকব হয়েছে খলিলুল্লাহ। বুঝতে হবে হাবিবুল্লাহ আর খলিলুল্লাহর মধ্যে পার্থক্য বুঝতে হবে। আল্লাহ কি পরিমাণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেন। এজন্য আমি যেহেতু আল্লাহর বান্দা, আমার দিলের মধ্যে আমার ইমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আমার ইমানের অংশ আল্লাহ তাআলা, আমার ইমানের অংশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা আমাদের ইমান। কিন্তু আজকে দুঃখের বিষয় আমরা যারা আল্লাহর বান্দা, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, দিল থেকে ভালোবাসি। আর উলামায়ে কেরাম তো ভালোবাসে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আজকে অনলাইনের মধ্যে যে আলেম ঝগড়া করতেছে, আলেম লাগালাগি করতেছে। শেখ আহমদুল্লাহ দামাত বারাকাতুহু একটা কথা বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর আগে তিনি যে জাহিরি ভাবে যে নবুয়তের দাওয়াত এটা পান নাই, প্রকাশ্যে ভাবে যে নবুয়তের দাওয়াত দেওয়া, এই বিষয় এই 40 বছর আগে এই এলান, এই ঘোষণা আল্লাহ পক্ষ থেকে পান নাই। 40 বছর পরে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন নাযিলের মাধ্যমে নবুয়তের প্রকাশ্যে ভাবে দাওয়াত দেওয়ার সূচনা করেছেন। তিনি বিষয়টা এভাবে বুঝাতে চেয়েছেন। আপনারা কি বিশ্বাস করেন যে তার ইমান আমাদের ইমান থেকে দুর্বল? শেখ আহমদুল্লাহর ইমান আমাদের ইমান থেকে দুর্বল, এটা কি আপনারা বিশ্বাস করেন? না, ওনার ইমান আমাদের ইমান থেকে অনেক শক্তিশালী। এটা আমরা বিশ্বাস করি। একজন আলেম, মুহাদ্দিস, একজন আলেম। কিন্তু তার এই কথাই কেন্দ্র করে এখন অনলাইনের মধ্যে আলেমে ঝগড়া করতেছে, আলেমে মারামারি করতেছে।
এই বাউল বাউল বক্তা, আর নামও নিতে মনে চাচ্ছে না, তাই বাউল বক্তা বাউল থেকে এসে এখন সাধারণ মানুষকে জিকিরের নামে গানের চর্চা করতেছে, ডিজে গান, যেগুলো এখন বিভিন্ন বিবাহ অনুষ্ঠানে বিভিন্ন নাচের মঞ্চে তার গানগুলি বাজে। সে বাউল বক্তা আর এখন শেখ আহমদুল্লাহ, এই ঘটনাকে কেন্দ্র করে পুরো অনলাইনে এখন আলেমে ঝগড়া। আর এই সুযোগে ইহুদি খ্রিস্টানরা বিধর্মীরা সুযোগ নিয়ে তারা এখন ওই যে কি কমেডি বানাইতেছে, কি বলে কমেডি বলে কৌতুক তৈরি করতেছে, কমেডি বানাইতেছে, যে ওলামায়ে কেরামের এই কটুকে ওলামায়ে কেরামের ছবিকে এডিট করে এখন গানের সাথে ফিট করে দিচ্ছে, যে বিভিন্ন হারাম জিনিসের সাথে ফিট করে দিচ্ছে। নাউজুবিল্লাহ। এই সুযোগটা একমাত্র আমরা দিয়েছি। আমরা যখন যে অনলাইনের মধ্যে আমরা যখন আলেমে ঝগড়া করতেছি, এই সুযোগ দেখে তারা এই সুযোগটা নিয়েছে। মেরে ভাই দোস্ত বুজুর্গ, রসুলের মহব্বত সবার দিলে থাকতে হবে। আর এটা সবার দিলে রাখে গেছে ইমানের তাকাজা, ইমানের আলামত, যে আমি যদি ইমানদার হিসেবে আমাকে দাবি করতে চাই, তাহলে আল্লাহর মহব্বত, রসুলের মহব্বত, আমার ইমান আমার দিলে মধ্যে থাকতে হবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল বলেন যে আমার সুন্নতকে মহব্বত করবে, সে কাল হাসরের ময়দানে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। যে আমার সুন্নতকে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো সে কাল হাসরের ময়দানে সে আমার সাথে জান্নাতে থাকবে, এই জন্য যে রসুলকে আমরা, যে রসুল এই দুনিয়ার সৃষ্টির আজ থেকে তিনি নবী, তিনার ঘোষণা তিনি আসবেন, এটা আমরা সবাই বিশ্বাস করি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেন, আমি তখন থেকে নবী যখন আদম আলাইহিস সালাম বাইনাল মাই ওয়াত তিনি, মাটি এবং পানির মাঝে আদম আলাইহিস সালাম ছিল, তখনও আমি নবী। এটা হলো বাতিনিভাবে রসুল, একদম এই দুনিয়ায় স্কুল কায়নাত সৃষ্টির আগ থেকে নবী। কিন্তু প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআন নাযিলের মাধ্যমে 40 বছরে রসুলকে আল্লাহ তাআলা কোরআন নাযিল করার মাধ্যমে পূর্ণাঙ্গ নবী হিসেবে ঘোষণা করেছেন। অতএব এটা নিয়ে অনলাইনে এই কাদা ছোঁয়াছুঁয়ি করা, এতে করে মুসলমানদের কোনো ফায়দা হবে না, ফায়দা হবে ইহুদি খ্রিস্টানদের। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো থেকে হেফাজত করেন, এবং আল্লাহ তাআলা সর্বসময় সবসময় রসুলের মহব্বত ভালোবাসা আমাদের দিলের মধ্যে পুরোপুরি রাখার তৌফিক দান করেন। যারা আমরা সফল জীবন পরিণত চাই,